নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়ের ১৩ নম্বর স্কুল ইটাহার হাই স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ১৩৮-এর ১৬২। ১৩৮ সমান ২ গুণিত ৩ গুণিত ২৩, আর ১৬২ সমান ২ গুণিত ৩ গুণিত ২৭। উপর নিচে ২ আর উপর নিচে ৩ কাটাকুটি করে বাদ চলে গেছে, উত্তর ২৩-এর ২৭। একের দাগের খ, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। ৫১-র ৮। ৫১কে ৮ দিয়ে ভাগ করলে ৬-৮-এ ৪৮, অর্থাৎ ভাগফল ৮ এবং অবশিষ্ট ৩। তাহলে নির্ণেয় মিশ্র ভগ্নাংশ হবে ৬×৩=৮। একের দাগের গ, শূন্যস্থান পূরণ করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। একের দাগের ঘ, ১০০ এর বর্গমূল কত? ১০০ এর বর্গমূল সমান √১০০ সমান √এর মধ্যে ১০ গুণিত ১০ সমান ১০। একের দাগের ঙ, ২-৭ ও ২-২১-এর মধ্যে কোনটি ছোট? যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশটি ছোট, এখানে ২-২১ অবশ্যই ছোট। একের দাগের চ, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে বড় সাজালে সব থেকে ছোট ০.২৭৩, তার থেকে বড় ০.৩৭২, তার থেকে বড় ০.৭৩২। একের দাগের ছ, স্থানীয় মানে বিস্তার করে লেখো। ৫৭৮.২৫১। স্থানীয় মানে বিস্তার করলে ৫০০কে লিখব ৫ গুণিত ১০০, অর্থাৎ ৫০০ যুক্ত ৭ গুণিত ১০ সমান ৭০, যুক্ত ৮ গুণিত ১ সমান ৮, যুক্ত ২-এর ১০, যুক্ত ৫-এর ১০০, যুক্ত ১-এর ১০০০। একের দাগের বর্গের জ, ৮৮ ভাজিত ১০০০ সমান কত? ৮৮কে ১০০০ দিয়ে ভাগ করলে হয় ০.০৮৮। একের দাগের ঝ, একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা সম্ভব? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা সম্ভব। ও একটু বিন্দু ও বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। একের দাগের ইঁ, ৮-এর বর্গ কত? ৮-এর বর্গ সমান ৮ গুণিত ৮ সমান ৬৪। একের দাগের ট, কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? প্রথম বন্ধনীর কাজ সবার আগে হয়। একের দাগের ঠ, মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। ৬×৩=৫। ৬ গুণিত ৫ যুক্ত ৩ সমান ৩০ যুক্ত ৩ সমান ৩৩/৫। দুইয়ের দাগের ক, ছোট থেকে বড় সাজাও। ১-৪, ১-৮ ও ১-১৬। ৪, ৮ ও ১৬ এদের লসাগু ১৬। ১-৪ সমান ১ গুণিত ৪, আর নিচে ৪ গুণিত ৪ সমান ৪-১৬। ১-৮ সমান ১ গুণিত ২, নিচে ৮ গুণিত ২ সমান ২-১৬। ১-১৬ সমান ১ গুণিত ১, নিচে ১৬ গুণিত ১ সমান ১-১৬। অর্থাৎ ছোট থেকে বড় সাজালে পাই ১-১৬ সব থেকে ছোট, তার থেকে বড় ১-৮, তার থেকে বড় ১-৪। দুইয়ের দাগের খ, সরল করো। ৩-৮ যুক্ত ৯-১৬ বিযুক্ত ১-৮। ৩-৮ যুক্ত ৯-১৬ বিযুক্ত ১-৮, ৮, ১৬, ৮ এদের তিনটের লসাগু হচ্ছে ১৬। তাহলে ৩-৮কে লিখলাম ৩ গুণিত 2 হর ১৬, ৯-১৬কে লেখা হলো ৯ গুণিত ১ হর ১৬, ১-৮কে ১ গুণিত 2 হর ১৬, অর্থাৎ ৩ গুণিত 2 সমান ৬, যুক্ত ৯-১-এ ৯ বিযুক্ত ১-২-এ ২। ৬ আর ৯ যোগ করলে ১৫, ১৫ থেকে 2 বিয়োগ করলে ১৩, ১৬। দুইয়ের দাগের গ, বিয়োগ করো। ৭×৮=৯ থেকে ৫×১=৬ বিয়োগ করতে হবে। ৭×৮=৯ সমান ৭-৯ ৬৩ আর ৮ ৭১-এর ৯। ৫×১=৬, ৬×৫=৩০ আর ১ ৩১-এর ৬। ৯ ও ৬ এদের লসাগু ১৮। তাহলে ৭১-এর ৯ সমান ৭১ গুণিত ২ হর ১৮। ৩১-এর ৬ সমান ৩১ গুণিত ৩ হর ১৮। ১৪২ থেকে ৯৩ বাদ দিলে ৪৯-এর ১৮। ৪৯-কে ১৮ দিয়ে ভাগ করলে ১৮ দুগুণে ৩৬, অবশিষ্ট ১৩, অর্থাৎ ২×১৩ ১৮ হচ্ছে নির্ণেয় বিয়োগফল। দুইয়ের দাগের ঘ, সরল করো। ১৫ গুণিত ২ ভাজিত ৩। ১৫ গুণিত ২ ভাজিত ৩। ১৫কে ৩ দিয়ে কাটাকুটি করা হয়েছে, ৩×৫ = ১৫, আর ৫ গুণিত ২ সমান ৫ দুগুণে ১০, অর্থাৎ নির্ণেয় সরল করার উত্তর হচ্ছে ১০। দুইয়ের দাগের ও, একটি আয়তকার জমির দৈর্ঘ্য ২৪ মিটার, প্রস্থ ১৮ মিটার, জমিটির পরিসীমা কত? আয়তকার জমির দৈর্ঘ্য ২৪ মিটার
আয়তকার জমির প্রস্থ 18 মিটার, অতএব আয়তকার জমির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একক সমান 2 গুণিত 24 যুক্ত 18 মিটার সমান 2 গুণিত 42 মিটার সমান 84 মিটার। 2 এর দাগে চ, সমান্তরাল সরলরেখা চিত্রসহ সংজ্ঞা লেখো। একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সমান থাকে, তবে সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। চিত্রে এ বি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা। 2 এর দাগে ছ, রশ্মি ও সরলরেখাংশের মধ্যে একটি পার্থক্য লেখো। সরলরেখাংশ রশ্মির মধ্যে পার্থক্য। 1, সরলরেখাংশ রশ্মি দুদিকে আলাদা আলাদা লেখা হয়েছে। 1 নম্বর পার্থক্য, রেখাংশের দুটো নির্দিষ্ট বিন্দু থাকে প্রান্তবিন্দু, কিন্তু রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু থাকে। 2 নম্বর পার্থক্য, রেখাংশের দৈর্ঘ্য নির্দিষ্ট, এটি পরিমাপযোগ্য। রশ্মি দৈর্ঘ্য অনির্দিষ্ট, এটি একদিকে অসীম পর্যন্ত বিস্তৃত। 2 এর দাগের বর্গের বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুঁজোয় আছে? কুঁজোয় প্রথমে খাবার জল ছিল 2.783 লিটার। 3টি বোতলে মোট জল ধরে 1 লিটার গুণিত 3 লিটার, অর্থাৎ 1 গুণিত 3 সমান 3 লিটার। অতএব এখন কুঁজোয় জল আছে সমান 2.783 লিটার যুক্ত 3 লিটার সমান 5.783 লিটার। একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। 2 এর 3 আর 2 এর 9। 3 ও 9 এদের লসাগু 9। 2 এর 3 সমান 2 গুণিত 3, আর নিচে হরে 3 গুণিত 3 সমান 6 এর 9। 2 এর 9 সমান 2 গুণিত 1, হরে 9 গুণিত 1 সমান 2 এর 9। অতএব একই হর বিশিষ্ট ভগ্নাংশ হবে 6 এর 9 এবং 2 এর 9। 3 এর দাগের ক, একটি বাঁশের 2 এর 13 অংশ লাল, 1 এর 3 অংশ সবুজ ও 8 এর 39 অংশ হলুদ রং করা হয়েছে। কত অংশ রং করা বাকি আছে? মাছটির মোট রং করা হয়েছে 2 এর 13 যুক্ত 1 এর 3 যুক্ত 8 এর 39 অংশ। 13, 3 ও 39 এদের লসাগু 39। 13 3 39 অর্থাৎ 2 গুণিত 3, 3 13 39 অর্থাৎ 1 গুণিত 13 এবং 39 1 39 অর্থাৎ 8 গুণিত 1। 2কে 3 দিয়ে গুণ করলে 6, 13কে 3 দিয়ে গুণ করলে 13 এবং 8। 6 যুক্ত 13 যুক্ত 8 নিচে 39 সমান 27 39। একে 3 দিয়ে কাটাকুটি করা হয়েছে। 3 9 27, 3 13 39 সমান 9 এর 13। ধরি মোট বাঁশ সমান 1 অংশ, অতএব রং করতে বাকি আছে সমান 1 বিযুক্ত 9 এর 13 অংশ সমান 13 থেকে 9 বিয়োগ 4 এর 13 অংশ, অর্থাৎ এখনও বাঁশটির 4 এর 13 অংশ রং করতে বাকি রয়েছে। 3 এর দাগের খ, সরল করো। 1 এর 2 যুক্ত 2 এর 9 প্রথম বন্ধনীর মধ্যে বিযুক্ত 4 এর 15 যুক্ত 5 এর 18। 2 ও 9 এদের লসাগু 18, তাহলে 2 9 18 অর্থাৎ 1কে 9 দিয়ে গুণ করলে 9, 9 দুগুণে 18, 2কে 2 দিয়ে গুণ করলে 4, 9 আর 4 যোগ করলে 13, 13 এর 18 বিযুক্ত 4 এর 15 যুক্ত 5 এর 18। 18 15 18 এদের লসাগু হচ্ছে 90। তাহলে 18 5 90, 13কে 5 দিয়ে গুণ করতে হবে, 15 6 90, 4কে 6 দিয়ে গুণ করতে হবে, 18 5 90, 5কে 5 দিয়ে গুণ করতে হবে, 13কে 5 দিয়ে গুণ করলে 65, সেখান থেকে বিয়োগ 4 6 24 যুক্ত 5 5 25 এর 90, অর্থাৎ 65 বিযুক্ত 24 যুক্ত 25 নিচে হর 90 সমান 66 90। একে 6 দিয়ে কাটাকুটি করা হয়েছে, 6 11 66, 6 15 90, অর্থাৎ সঠিক উত্তর 11 15। 3 এর দাগের গ, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? বর্গাকার বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। অতএব বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য হবে 10 যুক্ত 2 মিটার সমান 12 মিটার। প্রথম বাগানের পরিসীমা ছিল 10 গুণিত 4 মিটার সমান 40 মিটার। নতুন বাগানের পরিসীমা সমান 12 গুণিত 4 মিটার সমান 48 মিটার।
অতএব পরিসীমা আগের তুলনায় পরিসীমা বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে। 48 বিযুক্ত 40 মিটার সমান 8 মিটার, অর্থাৎ বাগানের পরিসীমা আগের থেকে 8 মিটার বেশি বৃদ্ধি পেয়েছে। 2 দাগের ঘ, সরল করো। 6 ভাজিত তৃতীয় বন্ধনী শুরু 1 যুক্ত 4 ভাজিত দ্বিতীয় বন্ধনী শুরু 1 যুক্ত 3 ভাজিত প্রথম বন্ধনী শুরু 1 যুক্ত 4 ভাজিত 2 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ। 6 ভাজিত তৃতীয় বন্ধনীর মধ্যে 1 যুক্ত 4 ভাজিত দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1 যুক্ত 3 ভাজিত 4কে 2 দিয়ে ভাগ, কারণ ভাগের কাজ আগে করতে হবে। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 1 যুক্ত 2 প্রথম বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনী শেষ। পরের ধাপে 2 আর 1 যোগ করা হয়েছে 3, প্রথম বন্ধনী উঠে গেছে। 3কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 যুক্ত 1 সমান 2, অর্থাৎ 6 ভাজিত তৃতীয় বন্ধনীর মধ্যে 1 যুক্ত 4 ভাজিত 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 1 আর 2 যোগ করলে 3, 6কে 3 দিয়ে ভাগ করলে 2, অর্থাৎ সরল করার উত্তর হচ্ছে 2। 3 দাগের ও, স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং সরলরেখাংশটির নাম দাও। 3 দাগের ও, 6.7 সেন্টিমিটার একটা সরলরেখা অঙ্কন করা হয়েছে, নাম দেওয়া হলো এবি। তাহলে চিত্রে এবি হলো নির্দিষ্ট সরলরেখাংশ যার দৈর্ঘ্য 6.7 সেমি। বন্ধুরা, আশা করছি তোমরা ভালো মতো অঙ্কগুলো বুঝতে পেরেছ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। তোমরা খুব ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ।